আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে তোমরা ইংরেজি শব্দগুলো দিয়ে সহজেই কোনো ধরনের গ্রামার শেখা ছাড়াই তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে এবং সেই প্র্যাকটিসটা তোমরা কিভাবে করবে তারই ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি ইংরেজি শব্দ দেওয়া আছে এবং তার বাংলাটাও দেওয়া আছে এবং এগুলো খুবই সহজ এবং খুবই সিম্পল, অর্থাৎ একটা ক্লাস 1-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু এই অর্থগুলো জানে। তাহলে আমরা কি শিখব আজকের ভিডিওতে? মূলত আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজি বাক্য তৈরি করব এবং ইংরেজিতে প্রশ্ন করব এবং তার উত্তরটা কিভাবে আমরা ইংরেজিতে দেব। অনর্গল কথা বলার জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো দরকার, যে আমরা ইংরেজিতে প্রশ্ন করব এবং কেউ প্রশ্ন করলে তার উত্তর দেব। তো এই বিষয়টারই মূলত আজকে প্র্যাকটিস হবে আমাদের প্রথম ক্লাসে। তো চলো আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে 5টি শব্দ, খুব ইজি 5টি শব্দ। এখানে 5টি ইংরেজি বাক্যের মধ্যে প্রথম শব্দটি হচ্ছে বুক, যার বাংলা হচ্ছে বই। 2 নাম্বার হচ্ছে ডোর, অর্থাৎ দরজা। 3 নাম্বার হচ্ছে পেন, যার বাংলা অর্থ হচ্ছে কলম। 4 নাম্বার হচ্ছে ফ্লোর, যার বাংলা শব্দ হচ্ছে মেঝে। এবং 5 নাম্বার হচ্ছে ওয়াল, অর্থাৎ এটা হলো দেয়াল। এই যে 5টা যে শব্দ, তো এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা কাউকে প্রশ্ন করতে পারি, কি ধরনের প্রশ্ন হতে পারে এবং তার আনসারটা কীরকম হতে পারে, চলো আমরা এবার সে বিষয়টি দেখব। তো প্রথমে দেখো ইংরেজিতে প্রশ্ন ও তার উত্তর। তো ইংরেজিতে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, কোনো একটা বিষয়কে যদি আমরা বলতে চাই যে এটা কি, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে হোয়াট ইজ দিস। আমরা কিভাবে প্রশ্ন করব? হোয়াট ইজ দিস। আর এর উত্তর হবে কি, দেখো এখানে আমাদের একটা কিন্তু অলরেডি বইয়ের একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ আমি এখানে বইটাকে আমি নির্দেশ করতেছি যে প্রশ্ন করব যে হোয়াট ইজ দিস, এটা কি, এবং এটার উত্তরটা কি হবে যে ইট ইজ আ বুক, এটি একটি বই। এবং এটাকে তুমি সংক্ষেপে কিন্তু এইভাবে বলতে পারো, ইটস আ বুক, এটি একটি বই। তো এইভাবেই আমরা ধারাবাহিকভাবে সবগুলা শব্দ, যে 5টা শব্দ আমরা প্রথমে বলেছিলাম ইংরেজির, তো 5টা শব্দ দিয়ে বাক্যগুলো ধাপে ধাপে তৈরি করব। এবং এই প্রশ্নটা কিন্তু আরও অন্যভাবেও করা যেতে পারে, যেমন তুমি ধরো এইভাবে প্রশ্ন করা যেতে পারে এখানে, ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজ দিস আ বুক। যদি উত্তর হ্যাঁ হয়, যে হ্যাঁ এটি একটি বই, তাহলে আমি এটার ইংরেজিতে আনসারটা কীভাবে করব দেখো, ইয়েস ইট ইজ আ বুক, হ্যাঁ এটি একটি বই। আর ধরো এখানে বই নাই, এখানে একটি পেন আছে, কিন্তু আমি প্রশ্ন করলাম ইজ দিস আ বুক, এটি কি একটা বই? কিন্তু এখানে আসলে বই না, এটা একটা কলম। তাহলে আমি উত্তরটা কীভাবে দিব? নো ইট ইজ নট আ বুক, না এটি একটি বই না, বাট ইট ইজ আ প্যান, কিন্তু এটি একটি কলম। দেখো বই কিন্তু একটি শব্দ ছিল এবং এই শব্দ থেকে আমরা কতগুলো বাক্য তৈরি করলাম। প্রথমে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস, উত্তর হলো ইট ইজ আ বুক। এরপর প্রশ্ন করলাম ইজ দিস আ বুক, এটি কি একটি বই? এরপর আমরা উত্তর করলাম ইয়েস ইট ইজ আ বুক, হ্যাঁ এটি একটি বই। আর যদি সেটা বই না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা প্রশ্ন করে কেউ যে ইজ দিস আ বুক, এটি কি একটি বই, তখন আমরা উত্তর দিচ্ছি কি, নো ইট ইজ নট আ বুক বাট ইট ইজ এ প্যান। বিষয়টা ক্লিয়ার? তো এরকমভাবে আমরা বাকি 4টারও দেখে নেব এবং তোমরা এই শব্দগুলো ছাড়াও যে কোনো শব্দ তোমাদের চোখের সামনে যে বিষয়টি পড়বে তার সাথেই এই বাক্যগুলোকে মিক্সড করে তুমি কিন্তু ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে পারো। তো চলো বাকিগুলো আমরা এবার একটু দেখে নেই। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে আছে হচ্ছে ডোর, অর্থ দরজা। তো এটা দিয়ে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করতে পারি, দেখো পাশে লেখা আছে প্রশ্ন। প্রথমত আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ দিস, এটা কি? আমাদের সরল বাক্য উত্তর হবে ইট ইজ আ ডোর, এটি একটি দরজা। এরপর আমরা প্রশ্ন করতে পারি এইভাবে, ইজ দিস আ ডোর, এটি কি একটা দরজা? তখন উত্তর হবে এরকম, যদি দরজা হয় তাহলে হবে ইয়েস ইট ইজ এ ডোর, হ্যাঁ এটি একটি দরজা। তৃতীয় প্রশ্ন একই রকম, ইজ দিস আ ডোর, এটি কি একটি দরজা?
যদি এখানে দরজা না হয়ে অন্য কিছু থাকে তখন উত্তর হবে কি? নো, ইট ইজ নট আ ডোর বাট ইট ইজ আ প্যান। অর্থাৎ না, এটি একটি দরজা নয়, কিন্তু এটি একটি কলম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকি আমাদের আরও যে 3টি শব্দ রয়ে গেল, অর্থাৎ পেন, ফ্লোর আর হলো ওয়াল, তো এই 3টা শব্দ দিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তোমাদের নিজেদের মতো। অর্থাৎ আমি যেভাবে প্রশ্ন করলাম এবং উত্তর করলাম সেমভাবে, শুধু বুক এর জায়গায় তুমি পেন ব্যবহার করো, ডোরের জায়গায় তুমি ওয়াল ব্যবহার করো, ফ্লোর ব্যবহার করো, এভাবে তুমি তোমার প্র্যাকটিসগুলো কন্টিনিউ করো। এছাড়াও অন্যান্য যত শব্দ তুমি পাও তোমার সামনে, তোমার চোখের সামনে যত শব্দগুলো পড়বে, যত বস্তুগুলো পড়বে, তাদেরকে দিয়ে তুমি এগুলো প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম ক্লাসটি আমি এখানেই শেষ করব। আমাদের দ্বিতীয় ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।